আসসালামু আলাইকুম। আমার দূরের কাছের সকল বন্ধুদের জানাই শামসুন্নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার সংসারের জন্য বেশ কিছু জিনিস কেনা হয়েছিল। আর হচ্ছে ভারতে আমার এক ভাই গেছিল, তো সে তার মাধ্যমে আমি কিছু জিনিস আনিয়েছিলাম সেখান থেকে, মানে ইন্ডিয়া থেকে। সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ একটা লোশন আর একটা হচ্ছে এয়ার ফ্রেশনার। তো ভ্যাসলিনের একটা লোশন আর এই যে একটা এয়ার ফ্রেশনারটা যে এতটা ভালো কি বলবো। তো এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আনা হয়েছে। আর এই যে একটা মোবাইল আনা হয়েছে ইন্ডিয়া থেকে। তো এটা রেডমির, এটা হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য আনা হয়েছে। তার মোবাইলটা মাঝখানে নষ্ট হয়ে গেছিল, এজন্য এটা ওখান থেকে আনা হলো। আর এই দেখো, আমাদের তো জানো সবাই আমাদের ঘরে অনেকগুলো বিড়াল আছে, তো বিড়ালের জন্য লিটার বক্স আনা হলো। আর এখানে আমি কয়েকটা ফুলের টব নিয়ে আসছি। তো আমার ছাদে কিছু গাছ আছে, সেগুলো রাখার জন্য। এই যে দেখো, প্লাস্টিকের যে তেলের বোতল, ওই তেলের বোতল কেটে আমি গাছ লাগিয়েছিলাম। তো দেখতে ভালো লাগে না, যার কারণে এগুলো আনা। আর এখানে আমার রান্না করার জন্য একটা গ্যাস ওভেন আনা হলো। তো মার্কেটে গেছিলাম আজকে, কিন্তু মার্কেটে যে ওখানে আর ভিডিওটা করা হয়নি। তো আমার কিন্তু এখনও মার্কেটে যে ভিডিও করতে একটু কেমন যেন সংকোচ লাগে। যাই হোক, কিছু করার নাই, মাঝে মাঝে করি, মাঝে মাঝে তো খুব বেশি একটা করতে পারি না, এখনও সংকোচ বোধ হয়। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি আনবক্সিং করে দেখাচ্ছি। চুলাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চুলাটা দেখাতে দেখাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি যে গতকালকে যে ভিডিওটা দিছিলাম, ওখানে আমি কিছু আমার নিজের সম্পর্কে, নিজের শারীরিক সম্পর্কে কিছু কথা বলছিলাম, যার কারণে আমাদের জয়া দিদি ভাই আমাকে অনেক সুন্দর করে কমেন্ট করেছে। তো আমি সেটা তোমাদের একটু পড়ে শোনাবো। আর এই যে আমার চুলাটা দেখাচ্ছি বন্ধুরা। আর দেখো, ইন্ডিয়া থেকে একটা ব্লেন্ডার মেশিন আনা হয়েছে, এটা হচ্ছে বাজাজের, সেটাও তোমরা একটু দেখে নাও। আর জয়া দিদিভাই আমাকে কী লিখছে সেটা একটু পড়ে শোনাই। জয়া দিদিভাই বলছে, ও সোনা আপু, তুমি এগুলো বলো না গো, তোমাকে যে কত ভালোবাসি তুমি জানো না। আমি অনেক আগের থেকে তোমার ভিডিও দেখতাম, তুমি এদিকে ওদিকে ঘুরতে যেতে, এখন তো তুমি যেতে পারো না আপু। আমারও হাই প্রেশার, থাইরয়েড, শুধু নিজে ওষুধ জানি বলে আবারও কেন তুমি বলছো তুমি থাকবে না? তুমি থাকবে আপু, তুমি থাকবে। দুহাত ভরে আল্লাহর কাছে দোয়া করি আপু। ইউটিউবে এসে কতজনকে কত দূর থেকে না দেখে কত আপন হয়ে গেল। এখন যেন অন্তরের মধ্যে থেকে তোমাদের সঙ্গে একটা বলো না মিল হয়ে গেছে, এটা বলতে চাইছে। বলো না, তোমার কথা শুনে আমারও চোখ দিয়ে জল বের হয়ে গেছে। আমি তোমার পাশে আছি, তুমি আমার ভিডিও দেখতে হবে না, আমি প্রতিদিন তোমার ভিডিও দেখে দেব। আর কোনো দিন বলো না গো আপু এরকম কথা। জয়া দিদি ভাই, তোমাকে বলছি আমি। তো আমার কিন্তু শরীরটা বেশ খারাপ, আমি রাতে ঘুমাতে পারি না। তো হঠাৎ করে রাতের মধ্যে, ঘুমের মধ্যে হঠাৎ করে আমি জেগে যাই, আর আমার জানি তখন কেমন একটা অস্থির লাগে। এর জন্য আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। আর সে রাতেই মনে হয়। বন্ধুরা, এটা হচ্ছে আমার যে পুরানো চুলাটা ছিল গ্যাস ওভেন, সেটা এখন দেখো এখানে মেয়ে গ্যাস ওভেনটা যেখানে রাখা হয় সেই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। এখানেই গ্যাস ওভেনটা আবারও সেট করা হবে। তো এই যে নিয়ে চলে আসলাম নতুন গ্যাস ওভেনটা।
তো জয়া দিদি ভাই তোমাকে বলছি ওই যে রাতে আমি ঘুমাতে পারি না ঠিক মতো, আমার ভিতরে খুব একটা ছটফট একটা অস্থির ভাব আসে। তখন আমার মনে হয় যে আমি যেন আর বেশি দিন বাঁচবো না। সেই জন্য তোমার যে কমেন্টটা আমি পড়ছি, তোমার কমেন্টটা পড়ে আমিও কিন্তু ওই সময় কান্না করছি, আমার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে। তো গ্যাস ওভেনটা রেডি করে নিয়ে তারপরে চলে আসলাম। এই যে পেঁয়াজ কলি ভাজতেছি নতুন গ্যাস ওভেনে। বন্ধুরা পেঁয়াজ কলিটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। তো আমি আজকে ভিডিও সম্পর্কে কোনো কথা বললাম না। তারপর রিঙ্কু লিখছে যে নাহারদি তোমার কথাগুলো শুনে খুব খারাপ লাগলো, মনে জোর রাখো, তুমি সুস্থভাবে ভিডিও দেবে। পুরো ভিডিওটা দেখলাম, মনটা খারাপ হয়ে গেল। তিতলি অনেক রান্না শিখে গেছে। আর আমাদের শিপ্রাদি বলছে কোনো দিন মনোবল হারাবে না, এই আশা রাখবো শত কষ্টের মধ্যেও আমরা এগিয়ে যাব। আমিও ভীষণ শারীরিক কষ্টের মধ্যে থাকি, শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আমিও ইউটিউব ছাড়তে পারি না। কেঁদো না বোন, আমরা তো একদিন চলেই যাব, এই ভিডিওগুলোই সাক্ষী থেকে যাবে। সুস্থ থেকো সবসময়। শিপ্রাদি তুমিও সুস্থ থেকো সবসময়, এই দোয়া করি। আর আমিও তোমাদের পাশে আছি, থাকবো সবসময়, তোমাদের ছেড়ে কখনোই যাব না। যতদিন আমি পারবো আমি ভিডিও দিয়ে যাব এইভাবে, ভিউজ আসুক আর নাই আসুক। তো আমি এভাবেই ভিডিও দিয়ে যেতে থাকবো যতদিন আমি সুস্থ আছি। সুস্থ তো নেই, তারপরেও চলাফেরা যতদিন করতে পারতেছি ততদিন দিয়ে যাব। আর তোমরাও আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে সবসময় আছি, থাকবো। আর আমার জন্য একটু দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সাথে সবসময়ের জন্য থাকতে পারি। তো এখানে দেখো আমি শিং মাছ আর কাঁচকলা রান্না করতেছিলাম আর তোমাদের সাথে কথা বললাম, আর তোমাদের কমেন্টগুলো আমি পড়ে শোনালাম। তো এখন মাছগুলো আমি তুলে নেব। শিং মাছ হচ্ছে নরম, তো মাছগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা। তুমি ধুয়ে যাবা তাই এটা অলিভ অয়েল কিনবা। মাছগুলো তুলে নিয়ে তারপর কাঁচকলাগুলো দিয়ে দিলাম। তো আমার আজকের কমেন্টগুলো পড়ে কিন্তু অনেকক্ষণ ধরে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। কি বলবো আমি, মানে কেন আবেগে আপ্লুত হয়ে গেছিলাম এরকম মনে হচ্ছিল। আমার জয়া দিদি ভাইয়ের কমেন্টটা পড়ে আমার চোখ দিয়ে একভাবে টপ টপ করে পানি পড়ছে। তো বন্ধুরা কাঁচকলাগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে এখন কাঁচকলাগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে মাছগুলি দিয়ে পরে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। পানিটা অবশ্যই গরম করে নিব। দেখো আমার কাঁচকলাগুলো কিন্তু কষানো হয়ে গেল, আর এই যে আমি মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপরে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। এই যে দেখো আমি পানিটা দিয়ে দিলাম, আর ঝোলের পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা আমার আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার কেনাকাটা, আমার জিনিসগুলো কেমন লাগলো তো কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।